ঠিক অবস্থানটা কি? আগামী নির্বাচন আসতে চলেছে প্রায়, কোথাও কি গণতন্ত্রের ক্ষেত্রে, গণতন্ত্র ফেরানোর ক্ষেত্রে একটি স্থায়ী দল অত্যন্ত প্রয়োজন, বিএনপির অবস্থানটা কি? বিএনপি সারা জীবনই তো গণতন্ত্রের সংগ্রাম। বিএনপির স্ট্রাগলটা তো শুরু থেকে জিয়া রহমান সাহেব থেকে বেগম খালেদা জিয়া, বেগম জিয়া রহমান সাহেব প্রথমেই বাকশালের বিরুদ্ধে উনি বহুদলীয় গণতন্ত্র করলেন, তারপর তার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করে আবার গণতন্ত্র ফেরত আনলেন। তারেক রহমান সাহেব দীর্ঘ এত বছর ধরে আন্দোলন করে, বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব আন্দোলন করে এই শেখ হাসিনার পতন পড়ার। বিএনপির আগাগোড়া সংগ্রামই হচ্ছে গণতন্ত্রের জন্য। কোথাও গিয়ে আগামী দিনে গণতন্ত্র আর দেশের ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনা হচ্ছে বিএনপির প্রথম দায়িত্ব। কোথাও কি আপনার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ডাক দিয়েছে সেখানে দাঁড়িয়ে বিএনপির মতো কোনো দল যদি সত্যি সত্যি ক্ষমতায় না আসে, নতুন অন্য কোনো দল ক্ষমতায় চলেছে, তাহলে কি বাংলাদেশের যে পুরনো যে আভিজাত্য, যে ঐতিহ্য, যে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ যে দারুণ একটা জায়গা করে নিয়েছিল, সেই বাংলাদেশ কি কোথাও কি একটু অসুবিধার মধ্যে পড়ে বিএনপি যদি ক্ষমতায় না আসে? বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। যখন গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি যখন জোর করে ক্ষমতা দখল করেছে এবং নির্বাচন ব্যতীত ক্ষমতা আটকে রেখেছে, সেটা ভিন্ন বিষয়। যখনই নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, সামনেও তাই হবে। ভারতের সাথে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির প্রথম পদক্ষেপ বা ভূমিকা কি হবে? বিএনপির ভূমিকা একটা বিষয় নয়, দুটি দেশের সম্পর্কের মধ্যে কতগুলো বিষয় আছে। একটা হচ্ছে পরস্পরের প্রতি সম্মানবোধ, দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ সংরক্ষণ করা, তৃতীয় হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, চতুর্থ হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ আমার বহু রাজনৈতিক বিষয়ে আমার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব, ভারতও তাদের সিদ্ধান্ত নেবে তাদের বিষয়ে। এই চারটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটা বিষয় ঠিক থাকলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। আর শেখ হাসিনার ক্ষেত্রে আপনাদের অবস্থান, তাকে প্রত্যর্পণ করা বা তাকে ফিরিয়ে নেওয়া, তার বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা? সরকারের বিষয়, এটা তো আমাদের বিষয় না, এটা তো বর্তমান যারা ক্ষমতায় আছে সেটা তাদের বিষয়। শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তো সকলেই ঐক্যমত, তাকে ফেরত এনে তার বিচারের আওতায় আনা পুরো জাতীয় ঐক্যমত এখানে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।